দলের তথ্য চুরি বনাম তল্লাশি নথি ডাকাতি, আজও হলো না আইপ্যাকের ভাগ্য নির্ধারণ। ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। মঙ্গলবার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু রাজ্যের আইনজীবী কপিল সিব্বল গুরুতর অসুস্থ। এই কারণেই কিছুটা সময় চাওয়া হয় আদালতের কাছে। সেই আবেদনে সাড়া দেন বিচারপতি ডিভিশন বেঞ্চ। ইডির দায়ের করা মামলার শুনানি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। আগামী 18 ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। এদিকে 23 ফেব্রুয়ারি এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু ওই দিন শুনানি হয়নি। ইডির আবেদনের প্রেক্ষিতে শুনানি এক সপ্তাহ পিছিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাই আজ মামলাটি শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু রাজ্যের প্রধান আইনজীবী কপিল সিব্বলের অসুস্থতার কারণে আজও মামলাটির শুনানি হলো না। আগামী 18 ফেব্রুয়ারি মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে। জানা যায়, বিচারপতি প্রশান্ত কুমার মিত্রের বেঞ্চ এই দিন পরবর্তী শুনানির দিন ধার্য করেন। প্রসঙ্গত, গত 8 জানুয়ারি কয়লা পাচার সংক্রান্ত একটি মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে হানা দেয় ইডি। আর সেই সময় সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বেশ কয়েকটি ফাইল সেখান থেকে তুলে নেন। অভিযোগ ওঠে, মুখ্যমন্ত্রী আইপ্যাকের দপ্তর থেকে ইডির বাছাই করা ফাইল ছিনতাই করে নিয়েছেন। যদিও মুখ্যমন্ত্রী জানান, ওই ফাইলে দলের কিছু নথি রয়েছে। দলের স্বার্থে সেই সব ফাইল তিনি সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। এর জেরে ইডির সঙ্গে সংঘাত তৈরি হয় মুখ্যমন্ত্রীর। ইডির অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং তদন্তের কাজে বাধা দিচ্ছেন, আর সেই কাজে সাহায্য করেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। এরপরই সুপ্রিম কোর্টে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অন্যদিকে ইডির বিরুদ্ধে আদালতে যায় রাজ্য। 15 জানুয়ারি শুনানির সুপ্রিম কোর্টের নির্দেশ দেয় যে ইডির বিরুদ্ধে মামলাকারী পক্ষকে হলফনামা দিতে হবে। গত 2 ফেব্রুয়ারি সেই হলফনামা জমা দেয় রাজ্য। ইডির তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা আবেদন করেন, রাজ্যের হলফনামা খতিয়ে দেখার জন্য সময় দেওয়া হোক। এদিকে রাজ্য প্রশ্ন তোলে, কেন কোনো আগাম নোটিশ দেওয়া হয়নি? যেভাবে তল্লাশি হয়েছে সেই তল্লাশি চালানো যেতে পারে না। হলফনামায় রাজ্য দাবি করে যে আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং দপ্তরে ইডির অভিযান সংবিধানের 21 নম্বর ধারার পরিপন্থী। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।